শুনেন, আপনাকে আমি আরেকটা কথা বলি। মনীষী নেপোলিয়ন বলেছে যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে আসেন, ভিতরে আসেন। তাই ওখান যে বস। তো আপা ভালোই তো আছেন, তারপর ছোট বোনদের ডাক দেন দেখি। আচ্ছা ঠিক আছে, আমি তো ডাক দিচ্ছি। এই চমচম, তোর ছোট আপাকে নিয়ে আস তো। চমচম, যা তুই তোর কাজে যা। ঠিক আছে, তুমি ওখানে বসো। আচ্ছা ঠিক আছে ভাই সাহেব, যা যা জিজ্ঞেস করেন আপনারাই জিজ্ঞেস করেন। তোমার গায়ের রং তো শ্যামলা, ঠিক আছে চলবো। ভাই শ্যাম লইলে কি হইব, আমার বোনের অনেক গুণ আছে। গুণ দিয়ে কি করবো আপা, মেয়েদের সৌন্দর্য হইলো সব। তা আপনি ঠিকই বলছেন, সমস্যা নেই, আপনার বাড়িতে নিয়ে ঘষা মাইজা ঠিক করে নিয়েন। যাই হোক বোন, তুমি কোন পর্যন্ত লেখাপড়া করছো? এই তো আমি এবার মেডিকেলে চান্স পাইছি। আপা, মেয়ে মানুষের এত লেখাপড়া করে ভালো না। আমার বাড়িতে দেখে তো থালা বাসন ধুইবো, ভাত রান্না করবো, বাচ্চা স্বামীর সংসার সামলাতে সামলাতে তো দিন যাইবো গা। এটা ভাই ঠিক কথাই কইছেন, কিন্তু আমার বোনটার ছোটবেলার থেকেই বড় ডাক্তার হওয়ার খুব ইচ্ছা ছিল, তাই ওর মেডিকেলে পড়াশোনা করাইলাম। আমার বোনটা খুব মেধাবী। এত মেধা দরকার নাই মেয়েদের, পুরুষ মানুষের মেধা দিতে চলো লাগে। সংসারের প্রধান হয়েছে পুরুষ। আচ্ছা বোন, তোমার হাতটা একটু দেখি তো। হাতটা দেখা, এই যে মাইন দেখেন। এত নরম হাত, আমার এত বড় সংসার কিভাবে সামলাইবা? আচ্ছা বোন, তোমার চুলগুলো একটু দেখি। মেয়ের চুল মোটামুটি মাশাআল্লাহ। বোন বসো না, বসো না, হাইটে দেখাও। একটু হাইটা দেখা। আচ্ছা ঠিক আছে বোন, তুমি বসো। রুদ্র, কিরে তোর মায়ের কি পছন্দ হয়েছে? তুমি যে ভালো মনে করো সেটাই। তুই কিন্তু অতিরিক্ত কথা বলবি না, যা বলার আমি বলবো, বুঝছস? আপা, আপনার বোনকে আমাদের পছন্দ হয়েছে। আর আমার ভাই তো ইঞ্জিনিয়ার, আমার ভাইয়ের লেগে অনেক মেয়ে লাইন ধরে আছে। আমার বাবার বেশি কিছু চাহিদা নাই। ভাইয়া, তুমি কিন্তু কিছুই চাইবা না। এই তুই চুপ কর। আচ্ছা আপা, নগদ 4 লাখ টাকা দিবেন, একটা মোটর সাইকেল দিবে, আর গড্ডা সাজা দিলেই হবে। ভাইয়া, তোমাকে না বলছি কিছুই চাইবা না? আমাদের কি নেই? কিসের অভাব আমাদের? তুই বেশি বুঝস, তোর না কইছি কত কইতে কম। তা ভাই ঠিক হইছেন। আর আমার মামারও বোনটা, আমিও চাইছিলাম এটা ভালো করে যাক। সমস্যা নাই, তাহলে তো কথা পাকাই হয়ে গেল। মিষ্টি খান। দাঁড়ান, আপনি প্রথমে আমার হাত দেখলেন, চুল দেখলেন, আমার হাঁটা দেখলেন। কই, আমার আপাতত একবার আপনার ভাইয়ের হাতও দেখলো না, হাঁটাও দেখলো না। আপনার ভাই যে ইঞ্জিনিয়ার, মাসে কয় টাকা বেতন পায় না পায় তাও তো কোনো কিছু জিজ্ঞেস করলো না। আপনার ভাইয়ের অতীত বলতে কিছু আছে কিনা তাও তো কোনো কিছু জিজ্ঞেস করলো না। তাহলে আপনি 4 লাখ টাকা চাইছেন, একটা মোটর সাইকেল চাইছেন, আবার ঘরও সাজায় দেওয়া লাগবে। কে, আমার কি হাত পা নাই? আমি কি দেখতে শুনতে এতটাই খারাপ যে আমার এত কিছু দিয়া আপনার ভাইয়ের কাছে বিয়ে বসতে হবে? আপনি কি মনে করেন এটা যৌতুক না? আপনি জানেন না যৌতুক নিয়ে কত বড় অন্যায়? আর আপা,
তুই সবকিছু জানি না শুনা কিভাবে এটাতে রাজি হইতেছিস? হ্যাঁ, তুই জানিস না যৌতুক দেওয়া আর নেওয়া সমান অপরাধ? এই মেয়ে দেখি অনেক চাপা, বেয়াদব মেয়ে। আপা, আপনার বোনকে এই শিক্ষা দিচ্ছেন? বোন তুই চুপ কর। না আপা, আমি চুপ করে থাকলে তুই জোর জবরদস্তি কইরা আমাকে একটা মূর্খ লোকের পাল্লায় ফেলাবি, যার ভিতর না আছে কোনো শিক্ষা, না আছে কোনো সমাজ। সে কিভাবে যৌতুক চায়? আর সে বললো আমার গায়ের রং শ্যামলা। হ্যাঁ, আমি বাইরে নিলাম আমার গায়ের রং শ্যামলা, তাই বলে কি আমি মানুষ না? একটা মানুষকে সে মূল্যায়ন করে গায়ের রং দিয়ে। আর শিক্ষিত হলে, মেয়েরা শিক্ষিত হলে কি এমন সমস্যা? মেয়েরা কি আজকালকার পড়াশোনা করতেছে না? এটা কি সেই আগের যুগ যে মেয়েরা পড়াশোনা করতে পারবে না, সারাদিন ঘরের ভিতর বন্দি থাকবে, রান্না বান্না করবে? একটা মেয়ে যদি রান্নাও করতে পারে, একটা মেয়ে যদি সংসারও সামলাতে পারে, তাহলে একটা মেয়ে বাইরে চাকরিও করতে পারবে, পড়াশোনাও করতে পারবে। একটা ছেলে যদি ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, তাহলে একটা মেয়ে কেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারবে না? এটা আপনার কোন ধরনের বিবেক? আমি কি এখানে আসছি অপমান হওয়ার জন্য? চল রুদ্র। আমি তো আপনাকে কোনো অপমান করছি না, আমি শুধু আপনার ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। না আপা, আমাকে থামাইস না। এই লোকটা মূর্খ, লোভী আর অসামাজিক। বাপরে বাপ, মেয়েটার কি চটাং চটাং কথা। আর শিক্ষিত মেয়ের এই একটা দোষ, ওর কথা শুনে আমার গলাটা শুকাই গেছে গা। পানি খাই। এই দাঁড়ান, আপনি আমার বাসায় এক ফোঁটা পানিও মুখে দিবেন না। পানির গ্লাস দেন। এমন করিস না বোন, এমন যদি করিস তোরা তো কোনো ছেলে বিয়ে করবে না। আর তোর দুলা ভাই পরের ছেলে, তোরা কয়দিন খরচ দিবে? আর মা বাবা মারা যাওয়ার পর থেকে তুই আমার ঘাড়ে আসিস। শোন আপা, তোর কাছে আর দুলাবাড়ির কাছে যদি আমাকে এতটাই বোঝা মনে হয়, তাহলে বলবি আমি কালকে হোস্টেলে চলে যাব। আমি হোস্টেলে থেকে টিউশনে করে আমার নিজের পড়াশোনা আমি নিজে চালাই নেবো। কিন্তু তারপরও আমি এরকম একটা অশিক্ষিত লোকের পরিবারে আমি যেতে পারবো না, যার ভিতরে কোনো সমাজ নেই, যে যৌতুক চায়, যে মানুষকে ন্যূনতম সম্মান করতে পারে না। রুদ্র চল, আর একমাত্র না। ভাইয়া, তোমাকে আমি প্রথমেই বলেছিলাম বেশি বাড়াবাড়ি করবে না। এখন নিজে নিজে তো অপমানিত হলে। শুনেন, আপনাকে আমি আরেকটা কথা বলি। মনীষী নেপোলিয়ন বলেছে যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব। আর একটা কথা মনে রাখবেন, সংসার সুখেরা রমণীর গুণে। কোনো মেয়ে যদি শিক্ষিত হয়, তাতে কখনোই পরিবারের অসম্মান হয় না। কারণ একটা ছেলের যতটা অধিকার, একটা মেয়ের ততটাই অধিকার। আপনাকে যে জন্ম দিচ্ছে সেও একজন নারী, আপনার সন্তানের যে মা সেও একজন নারী, এবং আপনার ঘরে হয়তো আমার মতো বোন আছে, আপনার বোনকেও হয়তো আজ বা কাল বিয়ে দিবেন। এরকম পরিস্থিতিতে আপনাদেরও পড়তে হবে। কোনো মেয়েকে কখনোই অসম্মান করে কথা বলবেন না। নারীকে সম্মান দিতে শিখুন। আপনারা এখন আসতে পারেন, আমি নিজেই আপনার ভাইকে বিয়ে করব না। কি ও ভাই ও বোনেরা, এতক্ষণ দেখে আপনারা কি বুঝলেন? কখনো উচ্চতা, গায়ের রং, বর্ণ দিয়ে মেয়েদের বিচার করবেন না। আর যৌতুক দেওয়া এবং নেওয়া আইনের চোখে সমান অপরাধ। কখনো ভালো ছেলে পাইলে লোভে পড়া নিজের বোন বা মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা সবাইকে বলবো, মেয়ে সন্তানকে কখনো অবহেলা করবেন না। তাদের স্বপ্ন, তাদের আশা অবশ্যই পূরণ করবেন, কারণ এই সমাজে নারী এবং পুরুষ সমান অধিকার।